যখন আমি ভিডিওর কাজ করা শুরু করি আজ থেকে প্রায় 2 বছর আগে, তখন কিন্তু অনেকেই আমাকে একই কথা বলতো, তোর বর তো চাকরি করে, তুই আবার কেন ভিডিও বানাস, তোর আবার কিসের অভাব। আসলে ছোট থেকেই ওই বসে থাকবো এই ব্যাপারটা আমার মধ্যে ছিল না। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন থেকে কিন্তু আমি টিউশনি পড়াতাম, নিজের হাত খরচাটা নিজেই চালাতাম। হাত খরচা বলতে ওই ধরো কোথাও কোনো দিন ইচ্ছে হলো একটা জামা কিনে নিলাম, নিজের খাতা পেনগুলো কিনে নিলাম, নিজের চুলে ইউজ করার কিছু কিনে নিলাম, মুখে মাখা কিছু কিনে নিলাম। এইরকমভাবেই কিন্তু ছোট থেকে আমরা বড় হয়েছি। আর এটা আমি ফলো করি আমার দিদির থেকে। আর এই যে একটা ভিডিও বানাতে গেলে, রান্নার ভিডিও বানানো যে কী কষ্ট, একটা ভিডিও বানাতে গেলে যে শুধু রান্নাটা করা তা নয়, প্রচুর থালা বাসন নোংরা হয়, রান্নাঘর পুরো খিচিবিচি হয়ে যায়। আর আমার এই ভাড়া ঘরের রান্নাঘরটা এতটাই ছোট যে আমার কিন্তু খুব সমস্যা হয়। মানে ওই ক্যামেরা স্ট্যান্ড আর লাইটের স্ট্যান্ড দিয়ে কিন্তু আমার নিজের দাঁড়ানোরও জায়গা থাকে না। তো এখন 2 মিনিট একটু ফ্যানের তলায় বসবো, যেহেতু বাইরে সন্ধ্যা লেগে গেছে, মিষ্টিগুলো ভেজাতে দিয়ে এসেছি, সেটা ভিজতে প্রায় আধা ঘন্টা সময় লাগবে। ততক্ষণে কিন্তু ঘরটা গুছিয়ে ঝাড়ু লাগিয়ে সন্ধ্যাটা দেবো। বিকেলবেলা যেহেতু ছেলে ঘুমিয়েছিল, আমি ভিডিও বানাতে শুরু করেছিলাম, তাই বিছানাটা ক্লিন করা হয়েছিল না। ও ঘুমিয়েছিল, ততক্ষণ আমি ভিডিও বানাতে চলে গেছিলাম। তারপর কিছুক্ষণ পরও ঘুম থেকে উঠে গেছিলো, তো বিছানাটা একটু নোংরা হয়েছিল, সেটাকে একদম সুন্দর করে শার্ট করে নিলাম। আর আমার তো অভ্যাস মানে ঘর ঝাড়ু লাগানো আর ঘরের বিছানাটা ক্লিন না থাকা, নাহলে কিন্তু আমার নিজের মধ্যে অস্বস্তি শুরু হয়। এই যে ছেলের খেলনা, সারাদিনে যে কতবার গুছোই তোমাদেরকে কি বলবো। আমি ক্লান্ত হয়ে পড়ি, আমার সময় থাকে না, তবু আমি বারবার ছেলের খেলনাগুলো এদিক ওদিক করে গুছিয়ে রাখি। মানে ভাবি যে অনেক সময় খেলবে আর 5 মিনিট পরে তো আবার খেলবে, তাহলে খেলনাগুলো যেমন তেমনই থাক, কিন্তু আমি তা কিন্তু মোটেই রাখতে পারি না। আর এদিকে ঘরটা ঝাড়ু লাগিয়ে সব কাজ সেরে কিন্তু মুখটা ধুয়ে নিচ্ছি। এবার কিন্তু সন্ধ্যাটা দেব। আর এই যে ফেস ওয়াশটা দেখছো, এটা কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল আজ তোমাদের সাথে এই টাইমে ভিডিওটা শেয়ার করছি, সেই জন্য মুখ ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। নাহলে আমি কোনো ফেস ওয়াশ কোনো কিচ্ছু ইউজ করি না, শুধুমাত্র স্নান করার সময় একবার মুখে সাবানটা লাগাই, ব্যাস। মানে এখনকার দিনের মেয়ে হয়েও যে আমি কোনো রকম চুলের কেয়ার করি না বা স্কিনের কেয়ার করি না, তোমরা বললে হয়তো বিশ্বাস করবে না। শুধুমাত্র ভিডিওটা বানালাম ওই টাইমে, সেই জন্য কিন্তু ফেস ওয়াশটা ইউজ করলাম। এমনি আমি এই টাইমটায় কী করি বলো তো, ভিডিও বানিয়ে তো প্রচণ্ড গরম ধরে যায়, গরমের সময় কিন্তু আমি এই টাইমে একবার গা ধুয়ে নিই সন্ধ্যা দেওয়ার আগে। তবে আজকে গাটা ধুলাম না, কারণ সময় ছিল না, বাইরে প্রায় রাত্রি হয়ে গেছে, তাই ভাবলাম আজকে গাটা ধুবো না, ড্রেসটা চেঞ্জ করে নিই। তো ড্রেসটা চেঞ্জ করে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম, নিজেকে বেশ ভালো লাগছে, ফ্রেশ ফ্রেশ লাগছে। এবার কিন্তু সন্ধ্যাটা দিয়ে নেব। তো যখন আমার ইনকাম শুরু হয় তখন কিন্তু অনেকেই বলেছিল কী করবি টাকা নিয়ে, তুই কী করবি। তো যাই হোক, তখন কিন্তু আমি খুব মনটা ভালো ছিল, কাজেও মন বসতো। আর এই যে ব্লগ চ্যানেলটা দেখছো, এটা কিন্তু আমার মানে কি বলবো অপশানের চ্যানেল, কারণ আমি প্রথম ভিডিও বানানো শুরু করেছিলাম আমার দ্য মিলিটারি ফ্যামিলি নামে আমার কুকিং চ্যানেল দিয়ে। সেই কুকিং চ্যানেলে আমি 8 থেকে 9 মাসের মধ্যেই কিন্তু সাকসেস পেয়ে যাই, তার মধ্যে আমার ইনকাম স্টার্ট হয়। তারপর আমি ফেসবুক পেজ খুলি, যেখানে ফেসবুক পেজ খুলি যেদিন আমি ফেসবুক পেজে প্রথম ভিডিও আপলোড করি সেদিনই কিন্তু 1 লাখ 1.5 লাখ ভিউজ চলে গেছিলো। মানে সেই দিনই 15 দিনের মধ্যেই কিন্তু আমার ফেসবুক মনিটাইজ হয়ে গেছিলো, এতটা আমার কপালটা খুলে গেছিলো সেই সময়। তারপর 3 মাস সেই ফেসবুক পেজটায় আমি কাজ করতে পারি। 3 মাসে মোটামুটি ওই ফেসবুক পেজ থেকে অন্তত আমি 30-40 হাজার টাকা বা তারও বেশি পেয়েছি শুধুমাত্র ফেসবুক পেজ থেকে। আর তখন আমার ইউটিউবের আর্নিংও ভালো ছিল, মানে মোটামুটি খুব ভালো দিন চলছিল আমার। একটা রান্নার ভিডিও করে কিন্তু আমি এত টাকা ইনকাম করছিলাম। তো হঠাৎ করেই একদিন আমার ফেসবুক পেজটা হ্যাক হয়ে যায়, আর সেদিন থেকে আমার কাজের মন কিন্তু একেবারে উঠে গেছে। রান্নার চ্যানেলটায় আমি কোনো রকম রান্না করি তাই, কিন্তু আমার একদম কাজের মন থাকে না, কারণ আমি মানে ডিপ্রেশনে চলে গেছিলাম যে 3 মাসের মধ্যে আমি সেই ফেসবুক পেজ থেকে 40-50 হাজার টাকা ইনকাম করেছিলাম। হঠাৎ করে ফেসবুক পেজটা আমার সাকসেস পেলে হঠাৎ করেই উড়ে গেল, এই জিনিসটা আমি এখনও মেনে নিতে পারি না। সেই ফেসবুক পেজটা থাকলে আজ হয়তো আমার কত টাকা ইনকাম হতো, কত ভিউজ হতো, কত ফলোয়ার হতো। আর তখন তো আমি ব্যাঙ্গালোরে থাকতাম হাজব্যান্ডের সঙ্গে, যখন যা ভিডিওর যা কিছু লাগতো ওকে বলতাম, ও এনে দিত, আমার কাজের চাপটা কম ছিল। কিন্তু যখন থেকে আমি এই ব্যারাকপুরে শিফট করেছি তখন থেকে কিন্তু আমার কাজের খুব খিচিবিচি শুরু হয়ে গেছে। একা হাতে এত কিছু বাজার করে টাকা পয়সা সব কিছু ম্যানেজ করে চলা কিন্তু আমার পক্ষে ভীষণ মুশকিল হয়, তাই কাজেও আমি বেশ একটা মন দিতে পারি না। আর তারপর অনেক চেষ্টার পর আবার নতুন করে ফেসবুক পেজ খুলে সেটা আবার মনিটাইজ হয় মোটামুটি 6-7 মাস পর। আর 6-7 মাস পর মনিটাইজ হওয়ার পর মাত্র 7 দিনের মাথায় পেজটা আবার রেকমেন্ডেশন সাসপেন্ড করে দেয়। এই হলো আমার কপাল, তবু আমি খেটেই চলেছি, জানি না কি হবে। ইউটিউবেও আমার যতটা ভিউজ হতো, এখন কিন্তু যেহেতু আমি মন দিয়ে কাজ করি না, সেই ভিউজ কমের জন্য আমি নিজেকেই দায়ী করি। ফেসবুক পেজগুলো যাওয়ার পর থেকে আমার মনের এই অবস্থা। একবার বড় একটা ধাক্কা খেয়ে সেকেন্ড টাইম আবার যখন ফেসবুক পেজ খুললাম 7-8 মাস পর সেটা মনিটাইজ পেলো।
পেয়েও 7 দিনের মাথায় সেটা সাসপেন্ড হয়ে গেল। আবার আমি সত্যিই ভেঙে পড়েছি। তাই এখন সেকেন্ড অপশান হিসেবে আমি ব্লগ চ্যানেলটা খুলেছি। তোমরা আমার পাশে থেকো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। শুনেছিলাম কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদমই লাগু হচ্ছে না। কি বলতো, কোনো জিনিস না পাওয়ার থেকেও না পেয়ে হারিয়ে ফেলার মধ্যে কষ্টটা অনেক বেশি। তবে দেখি আর কতদিন স্ট্রাগল করলে ওপরওয়ালা একটু মুখ তুলে চাইবে।